রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন যে তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, যে জান্নাতের দরজাগুলো খোলা হয় সোমবারে এবং বৃহস্পতিবারে। জান্নাতের দরজা কোন দিন খোলা হয়? সোমবারে এবং বৃহস্পতিবারের দিনে খোলা হয়। তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, এই দুই দিনে জান্নাতের দরজা খোলা হয়। আল্লাহ রাসূল বলেন ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইশরিকু বিল্লাহি শাইয়ান, যে ব্যক্তি আল্লাহর সাথে কখনো কাউকে অংশীদার স্থাপন না করে এমন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এই দুই দিনে, সোমবার এবং বৃহস্পতিবার, এই দুই দিন ইগফারু লিকুল্লি আবদিন লা ইশরিকু বিল্লাহি শাইয়ান, যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করে না কখনো, যারা তাওহীদকে যথাযথ ঠিক রাখে এমন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। একথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ইল্লা রাজুলান, তবে ওই ব্যক্তিকে ছাড়া। কোন ব্যক্তিকে ছাড়া? কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যার মাঝে এবং তার প্রতিবেশীর মাঝে, যার মাঝে তার ভাইয়ের মাঝে শত্রুতা থাকে, এই ব্যক্তিকে ক্ষমা করা। যদি তার মাঝে এবং তার ভাইয়ের মাঝে যদি শত্রুতা থাকে, এই ব্যক্তিকে ক্ষমা করা হয় না। এছাড়া প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করা হয়। যদি আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক নষ্ট থাকে, খারাপ থাকে, শত্রুতা থাকে, আপনাকে ক্ষমা করা হবে না, আপনার প্রতিবেশীকে ক্ষমা করা হবে না। এবং আল্লাহ আরো সুযোগ দেন। সুযোগ কি? তিনি ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতাদেরকে বলা হয় যে উনদুরু, তোমরা কি করো? অপেক্ষা করো। উনদুরু হাদাইনে, তোমরা এই দুই ব্যক্তির ব্যাপারে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াসলিহা, যাতে করে তারা মীমাংসা করে নিতে পারে। এরা যেন পরস্পর মীমাংসা করে নিতে পারে, ভালো হতে পারে, সম্পর্ক ঠিক রাখতে পারে, অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। ওরা যখন সম্পর্ক ঠিক করবে তাহলে ওদের জন্য ক্ষমা হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার যদি পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন থাকে, শত্রুতা থাকে, তাহলে মনে রাখবেন এই দুই দিন প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করা হয়, সুযোগ লাভ করে। আপনিও সুযোগ লাভ করার পরেও শত্রুতা থাকার কারণে, একজন আরেকজনের সাথে রেষারেষি থাকার কারণে, একজন আরেকজনের প্রতি হিংসা থাকার কারণে, একজন আরেকজনের প্রতি হিংস্র হওয়ার কারণে আপনার ক্ষমা হবে, আপনার ক্ষমা হবে না। সম্মানিত উপস্থিতি, কাজেই সম্পর্ক ঠিক রাখতে হবে যে কোনো মূল্যে। আপনি আপনার পিতার সাথে সম্পর্ক ঠিক রাখবেন, একথাই বাস্তব। আপনি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখবেন, একথাই বাস্তব। আপনি আপনার বোনের সাথে সম্পর্ক ঠিক রাখবেন, একথাই বাস্তব। আপনার প্রত্যেকটা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লার যত লোক রয়েছে, সেই উচ্চ শ্রেণী থেকে নিয়ে নিম্ন শ্রেণী পর্যন্ত প্রত্যেক ব্যক্তির সাথে আপনার হাসি মুখে কথা বলতে হবে, প্রত্যেক ব্যক্তির সাথে আপনার সম্মান রক্ষা করে চলতে হবে, প্রত্যেক ব্যক্তির সাথে মুসলিম সম্পর্ক আপনাকে বজায় রাখতে হবে। যদি আপনি রাখতে না পারেন তাহলে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারেন না, কখনো দাবি করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, জালা উখবিরুকুম বিআফদাল মিন দারজাতিস সিয়ামে ওয়াস সাদাকাতে ওয়াস সালাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে অবগত করব না, যে বিষয়টা সেই সিয়ামের মর্যাদার চেয়েও দামি, যে বিষয়টা সালাতের চেয়েও দামি, যে বিষয়টা দান খয়রাত করার চেয়েও দামি। সিয়ামের চেয়ে, সিয়াম এত ফজিলতপূর্ণ ইবাদত, যার মর্যাদা আল্লাহ স্বয়ং নিজে দিবেন, এই সিয়ামের মর্যাদার চেয়ে বেশি। দুই, সাদাকা, দান খয়রাত। আল্লাহ রাসূল বলেছেন মানুষ মারা গেলে তার তিনটা আমল জারি থাকে। তার একটা সাদাকা, একটা কি? সাদাকা। দুই নম্বর ইলম, তিন নম্বর আপনার নেককার সন্তান। এই তিনটার আমল আপনার জারি থেকে যাবে, চলমান থেকে যাবে। এই সদকা যেটা মৃত্যুর পরেও চলে, এই সদকার চেয়েও দামি। তিন, সালাত। আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত পড়ে, তার মনোযোগকে সে কন্ট্রোলে রাখে, তাহলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, এই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাতের মর্যাদা এত বেশি,
এই সালাতের চেয়েও মর্যাদাপূর্ণ হচ্ছে এই জিনিসটা। সাহাবা ইকরাম বললেন যে আল্লাহ রাসূল সেটা কি? তখন তিনি বলছেন ইসলাহু যাতিল বাইনি, দুইজন ব্যক্তির মাঝে মীমাংসা করে দেওয়া। কি করে দেওয়া? মীমাংসা করে দেওয়া। একটা পরিবার আরেকটা পরিবারের সাথে লেগে গেছে, শত্রুতা তৈরি হয়েছে। যদি আপনি এই দুই ব্যক্তির মাঝে বা সামাজিকভাবে আপনারা যদি মীমাংসা করে দেন, তাহলে এই মীমাংসাটা আপনার সালাতের চেয়েও বেশি হবে। এই মীমাংসার ফজিলত আপনার দান খয়রাতের চেয়েও বেশি হবে। এই মীমাংসার ফজিলত আপনার সিয়াম পালন করার চেয়েও বেশি হবে। কাজেই মীমাংসা করে দেওয়ার চেষ্টা, সম্পর্ক ছিন্ন নয়, সকলকে একত্র বা সকলে আমরা একত্রিত হয়ে বাঁচতে চাই নাকি? সামাজিকভাবে যদি আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই, আমাদের সম্পর্ক যদি ঠিক না থাকে, তাহলে আমরা কশ্চিনকালও শান্তিতে থাকতে পারবো? কশ্চিনকালও শান্তিতে থাকতে পারবো না। আপনি মনে করবেন যে আপনার ওই দূরের আত্মীয় আপনার সবচেয়ে দামি, সে আমার খুব সাহায্য সহযোগিতা করে। মনে রাখবেন, আপনার ওই দূরের আত্মীয় থেকে আপনার নিকট আত্মীয় সে আপনার সবচেয়ে কাছের। আপনার বাড়িটা পড়লে আপনার প্রতিবেশী যাবে, তাই না? বাড়িটা যদি আপনার পুড়ে যায়, তাহলে ওখানে পানি রাখবে কে? আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার নিকটাত্মীয়, আপনার সমাজ আপনাকে রক্ষা করার জন্য ছুটে চলে যাবে। আর আপনি তাদের সাথে যদি সম্পর্ক ছিন্ন করেন, তাহলে আপনার বিপদে কে দাঁড়াবে? আপনি সামাজিকভাবে অভাব অনটনের মধ্যে থাকেন, এই জন্য সমাজে জাকাতের ব্যবস্থা করা হয়েছে। আপনাকে জাকাত দিয়ে আপনাকে সচ্ছল করা হয়, এটা সমাজের মানুষই করে। কাজেই আমাদের সামাজিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হলে আমাদের অবশ্যই একজন আরেকজনের সাথে আমাদেরকে সৎ আচরণ করতে হবে।